আজকের গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদ তারিখ 13ই মার্চ 2026। 1 নম্বর, ইরান ইসরায়েল উত্তেজনা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক হামলা এবং পাল্টা হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের মতে উভয় দেশই নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। 2 নম্বর, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকট সংঘাতের প্রভাব এখন উপসাগরীয় অঞ্চলেও পড়তে শুরু করেছে। বেশ কয়েকটি দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সামরিক সতর্কতা বাড়ানো হয়েছে। অনেক দেশ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। 3 নম্বর, বিশ্ব তেলের বাজারে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক দেশে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে কিছু বড় দেশ তাদের কৌশলগত তেল মজুদ থেকে বাজারে তেল সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। 4 নম্বর, হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বর্তমানে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। 5 নম্বর, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। সংঘাত কমানোর জন্য বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। অনেক দেশ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ নিচ্ছে। 6 নম্বর, বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। বিশ্লেষকদের মতে যদি এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। 7 নম্বর, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা। এই সংঘাতের কারণে আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং কূটনৈতিকভাবে নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। এবং সর্বশেষ ও প্রধান খবর, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে বিভিন্ন সামরিক ঘাঁটিতে নকল সামরিক সরঞ্জাম বা ডিকই ব্যবহার করা হচ্ছে। এই উদ্দেশ্য হচ্ছে শত্রুকে বিভ্রান্ত করা এবং আসল সামরিক শক্তিকে রক্ষা করা। বিশ্লেষকদের মতে আধুনিক এই যুদ্ধে ধরনের কৌশল নতুন নয়। অতীতেও অনেক দেশ নকল ট্যাঙ্ক, নকল যুদ্ধবিমান এবং নকল মিসাইল লঞ্চার ব্যবহার করেছে যাতে শত্রু ভুল লক্ষ্যবস্তুতে হামলা করে। এর ফলে শত্রুর ব্যয়বহুল মিসাইল নষ্ট হয় এবং প্রকৃত সামরিক সম্পদ নিরাপদ থাকে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাও এমন কৌশল ব্যবহারের আলোচনা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও কিছু ভাইরাল ছবি ও তথ্যের সত্যতা নিয়ে এখনও বিতর্ক রয়েছে, তবুও সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের কৌশলের মধ্যে বিভ্রান্তি তৈরি করা একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্রেকিং নিউজ চ্যানেলে আমরা প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, আন্তর্জাতিক সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি এবং বড় ঘটনার দ্রুত আপডেট নিয়ে আসি। বিশ্বের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং নিচের লেখা সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিও আপডেট করা মাত্রই আপনার কাছে অতি সত্বর পৌঁছে যায়।